এই বিল্ডিং এর ছাদে থাকবে কমিউনিটি হল আর মন্দির এবং থাকবে প্রপার মার্বেল ফ্লোরিং রুট ট্রিটমেন্ট এবং এই ছাদ থেকে ভিউ পাবেন দ্য আইকনিক বিল্ডিং 42 টাওয়ার এবং হাওড়া ব্রিজ ও হুগলি ব্রিজ আপনারা একই ফ্রেমে দেখতে পাবেন ছাদ থেকে। পেয়েছি রুফটপে মানে ছাদে। ছাদে পুরোটা দেখিয়ে দিই একবার, এত বড় কিন্তু ছাদ আছে, সেখানে আমরা পাবো কিন্তু কমিউনিটি হল ও মন্দির। আর এই ছাদ দেখুন একদম পুরো মার্বেল ফ্লোর করা হচ্ছে, পুরো মার্বেল কমপ্লিট করে যাবে, রুফ ট্রিটমেন্ট একদম টোটালি, কোনো মানে ওয়াটার লগিং কিচ্ছু হবে না। এবং এদিক থেকে আমার সুন্দর একটা ভিউ পেয়ে যাবো, এদিকে একটা সুন্দর ভিউ আছে। এই ভিউটা আমি আপনাকে পরে সুন্দরভাবে ডিটেলসে দেখাচ্ছি। আর আজকের যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হবে 1130 স্কোয়ার ফিটের, একদম নাগেরবাজার আর দমদমের মিডিলের জায়গা, প্রাইভেট রোড। সেই প্রাইভেট রোড থেকে একদম হাঁটা পথে 3 মিনিটের ডিস্টেন্সের মধ্যে এই ফ্ল্যাট থাকছে। এই ফ্ল্যাটটা যেটা দেখবেন G+6 বিল্ডিং এর 5th ফ্লোরে কিন্তু আপনাদের এই ফ্ল্যাটটা থাকবে। সুতরাং বেস্ট ফ্লোর, দুদিক তিন দিক সবকিছু কিন্তু ওপেন আপনারা এখানে পেয়ে যাবেন, আর দাম হবে খুবই সামান্য। সুতরাং পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, নাহলে দামটা আপনারা জানতে পারবেন না। বড় প্রপার্টি আছে, একটা ফ্লোরে প্রায় 6টা করে ফ্ল্যাট আছে এবং G+6 এ কিন্তু এই টোটাল বিল্ডিং হবে। টোটাল কিন্তু অনেকগুলো ফ্ল্যাট সংখ্যা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তার জন্য থাকছে সিকিউরিটি গার্ড এবং সিসিটিভি ক্যামেরা, এবং উপরে তো অবশ্যই অ্যামেনিটিস থাকছে, কমিউনিটি হল এবং মন্দির। তো চলুন দেরি না করে আজকের ফ্ল্যাটের ভিডিওটা শুরু করা যাক। তো আমি দেখালাম রুফটপটা আপনাকে আগেও, আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন একদিকে কিন্তু মার্বেল রুফটপ করা হয়েছে, আর একদিকে হচ্ছে এটা হচ্ছে কমিউনিটি হল এবং এদিকে পাবেন কিন্তু আপনারা মন্দির। সুন্দর বিল্ডিং এনেছি, কতটা রুফটপ কত ভালোভাবে কাজ করা হয়েছে, সামান্য রুফটপ দেখে কিন্তু আপনারা এই বিল্ডিং এর কোয়ালিটির আইডিয়া কিন্তু করতে পারবেন। দেখুন এগুলো পুরো মার্বেল দিয়ে, অনেকে টালি দিয়ে করে, এরা একদম পিওর মার্বেল দিয়ে করে দিচ্ছে যাতে কোনো অসুবিধা ইন ফিউচার না হয়। এই যে ভিউটা দেখুন কি দুর্দান্ত কিন্তু আপনারা ভিউ পেয়ে যাবেন। আর ঠিক এই দিকে এই যে দুটো বিল্ডিং দেখছেন, বড় বিল্ডিংটা, তার পাশেই পাবেন কিন্তু এয়ারপোর্ট। আর এই যেটা দেখছেন এটা হচ্ছে পুরো ছাদ, আর এখান থেকে জাস্ট আপনার ভিউটা দেখাচ্ছি। সামনে দেখুন আমি একটু জুম করে দেখাই, আপনারা হাওড়া ব্রিজ দেখতে পাবেন। এই হচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের পাশে আছে দ্বিতীয় হুগলি সেতু, আর তার এই পাশে হচ্ছে আমাদের কিন্তু পেয়ে যাবেন আপনারা এই লম্বা করে 42 টাওয়ার, এরকম ভিউ কিন্তু পাবেন। আর একই ফ্রেমে দেখুন হাওড়া ব্রিজ এটা, আর ঠিক এরই পাশে দেখুন এটা কিন্তু আমাদের দ্বিতীয় হুগলি সেতু। তো দুর্দান্ত ভিউ পাবেন এই বিল্ডিং থেকে। তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমি এখন ফ্ল্যাটে ঢুকছি, এবং ফ্ল্যাটে ঢুকতে ঢুকতে সব থেকে বড় জিনিস দেখুন, এই যে কাঠের যে এই প্লাইয়ের যে ডোরটা, কত সুন্দর সানমাইকা দিয়া বড় সাইজে কিন্তু এই ডোর থাকছে। এবং তার সঙ্গে এখানে থাকছে কিন্তু আমাদের একটা পুরো প্রপার সুরাকের জায়গা। এর একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট যে ডাইরেক্ট ঢুকেই কেউ কিন্তু ডাইনিং এ যাচ্ছে না, আপনার সেপারেট এখানে দাঁড়িয়ে থাকবে, আপনি এখানে কথা বলে যেতে পারেন। ডাইরেক্ট ঢুকে ঢুকে ডাইনিং কেউ দেখতে পাচ্ছে না, কিচেন কেউ দেখতে পাচ্ছে না। এখানে ঢুকে আমি যে ঢুকলাম এদিকটা হবে কিন্তু আমাদের নর্থের সাইড। আমরা সাউথ থেকে নর্থে ঢুকলাম, অ্যান্ড এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সুরাকের জন্য একদম বেস্ট জায়গা। আপনি ওখানে ইন্টেরিয়ার করে সাজালে তার চেহারাটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এবং ওদিক থেকে যখন আমরা এদিকে আসছি, এই হচ্ছে প্যাসেজ। এদিকে যে দিকটা বলি, মানে এই যে দিকটা, এই দিকটা হবে কিন্তু আমাদের পূর্ব দিক, মানে ইস্টের দিক, যেদিকে আমাদের কিন্তু কিচেন আছে। এবং এখান দেখুন একটা প্যাসেজ দিয়েছে, চাইলে আপনারা কিন্তু এখানে টিভি ইউনিটের সুন্দর একটা সেট আপ করতে পারেন, চাইলে এখানে একটা আপনি ঠাকুরের সেট আপও করতে পারেন। কিন্তু এই দিকটা যেহেতু পূর্ব দিক, চাইলে আপনার ঠাকুর সেট আপ করতে পারেন। তার জন্য এই যে প্যাসেজটা কিন্তু এনাফ। বলে দিচ্ছি আপনাদেরকে, প্রায় এখান থেকে প্রায় 5 ফুটের কিন্তু প্যাসেজ আছে, প্রায় এত বড়। আর এই দিকটায় লম্বা আছে প্রায় 1 2 3 4 5 6 7 8, প্রায় 16 ফিট এত বড় কিন্তু প্যাসেজ আপনারা শুধু এখানে বাইরেই পেয়ে যাচ্ছেন। এবার যদি আমি যাই ফ্ল্যাটের দিকে, এটা হচ্ছে একটা স্কোয়ার শেপের সুন্দর বড় সাইজের একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া সুন্দরভাবে। এবং এখান থেকে সব থেকে বড় বিষয়, এখানে আপনার সোফার সেট যখন রাখবেন, একটা জিনিস বলে দিই, এই জায়গাটায় দেখুন টেবিল রাখার জন্য একটা স্পেশালি সাইডে একদম কিচেনের পাশে এরকম একটা পার্টিশন দেওয়া হয়েছে, যাতে সেপারেটলিও থাকে এবং টেবিল রাখার জন্য আরামসে আপনাদের হয়ে যাবে। কোনো অসুবিধা কিন্তু এখানে আপনাদের হবে না, এত সুন্দর প্যাসেজ। অনেকে থাকে কিচেন থেকে পাশাপাশি আপনার হয়ে যাবে। এই যে প্যাসেজটা দেখুন, এই প্যাসেজটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য পয়েন্ট করে দিয়েছে, ফ্রিজ রাখার জন্য একটা পয়েন্ট করেছে, প্লাস এখানেও একটা প্যাসেজ আছে ফ্রিজ রাখার জন্য, সেখানেও কিন্তু আপনারা রাখতে পারেন। সুতরাং ফ্রিজ রাখা, ডাইনিং টেবিল, চিমনি, আমাদের মাইক্রো ওভেন সব কিন্তু টোটালি এই কিচেনের মধ্যে হয়ে যাচ্ছে। পুরো গ্রানাইট দেওয়া আছে উপরে,
জাস্ট ফিনিশিংটা একবার দেখে নিন, কত সুন্দর ফিনিশিংটা হবে। এবং সিঙ্ক যেটা হবে মডিউলার সিঙ্ক হবে, বড় সাইজের মডিউলার সিঙ্ক হবে। আর এই যে দেখছেন উইন্ডো যে ডোরটা কত বড়, দেখুন এই 3 স্লাইডার কিন্তু এগুলো, ঠিক আছে। এই হচ্ছে 3 স্লাইডার। আমি স্লাইডিং লাগিয়ে দেওয়ার পরেও কিন্তু এতটা লাইট থাকছে। সুতরাং এটা ইস্ট দিকে পূর্ব দিকে আছে, লাইট নিয়ে কিন্তু কোনো আপনাদের অসুবিধা হবে না। আর এই কর্নার থেকে আমি এদিকটা একবার দেখাবো, এই প্যাসেজটা কতটা বড় আপনারা পাচ্ছেন। আমি মাপ বলে দিই একবার, ওটা তো ছিল 5x16 ফুট ছিল, ওটা ছেড়ে দিন। এদিকটা ধরুন 1 2 3 4 5 6 12 ফিট, মানে এই পিলার থেকে এতটা প্যাসেজ 12 ফিট। আর এদিকে যদি বলি 1 2 3 4 5 6 7 8 9 18x12 ফিটের কিন্তু এই প্যাসেজটা থেকে যাচ্ছে, আপনাদের সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবেন। এবার আমরা ফার্স্ট বেডরুমে চলে যাই। এই বেডরুমে জাস্ট আপনারা সাইজটা দেখুন এবং এর যে ওয়াশরুমটা, সেই ওয়াশরুমটা দেখে আপনাদের জাস্ট মানে আশ্চর্য হওয়ার মতো ওয়াশরুমের সাইজ আছে। একটা অ্যাটাচ ওয়াশরুমের এত বড় সাইজ ভাবার বাইরে, এত সুন্দর সাইজ আছে ওয়াশরুমে। শাওয়ার থাকছে এর মধ্যে, কোমোড থাকবে, এবং এই মুহূর্তে চাইলে যে আপনারা কিছু চেঞ্জেস করতে চান সেটাও কিন্তু এই ওয়াশরুমের মধ্যে আপনারা ইজিলি করতে পারেন, সেটা নিয়ে কোনো আপনাদের অসুবিধা কিন্তু হবে না। আমি দিকটা বলে দিই, এই দিকটা হবে নর্থ, এই দিকটা হবে ওয়েস্ট। তো নর্থ অ্যান্ড ওয়েস্ট দুটো আপনারা উইন্ডো পাচ্ছেন। এদিকেও পুরোপুরি ওপেন, আমি দেখিয়ে দেবো। এই দিকটা পুরো ওপেন, যেটা কোনোদিন বন্ধ হবে না। আমাদের ওয়েস্টের দিকটাও কিন্তু কখনো বন্ধ হবে না। আর যা দূরে গাছ দেখছেন, আমি যদি একবার জুম করি, জুম করলে যে গাছগুলো দেখতে পাবেন সেইগুলো কিন্তু একটা ক্যাম্প এরিয়া, ওগুলো কখনো কোনো বিল্ডিং এর চান্সেসই নেই। সুতরাং এই যে গ্রিনারি ব্যাপারটা আপনারা কিন্তু সব সময় পেয়ে যাবেন। এবং আমার বাঁ দিকে হচ্ছে ওয়েস্টের উইন্ডো, এই ওয়েস্ট উইন্ডো কিন্তু সব সময় ওপেন থাকবে। আর এইবার হচ্ছে রুমের সাইজটা কত বড়, জাস্ট আপনারা দেখে নিন, কল্পনা করতে পারবেন না কত বড়। বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 14 ফিট, 1 ফিট এখানে আছে, 15 ফিট বাই 1 2 3 4 5 15 ফিট বাই 10 ফিট। নর্মালি ফ্ল্যাটে দেখবেন কিং সাইজ বেড রেখে ওয়ার্ড্রপ রাখার প্যাসেজ থাকে না, এখানে কিন্তু সেই সুবিধাটা আপনারা পাচ্ছেন। কিং সাইজ বেড রেখে ওয়ার্ড্রপ রেখে ইজিলি কিন্তু আপনারা চলাফেরা করতে পারেন। এবং এই রুমে থাকছে আপনাদের এসির পয়েন্টও, প্রত্যেকটা ডোরই আমাদের প্লাইয়ের ডোর, এবং থাকছে কিন্তু এখানে সানমাইকা দিয়ে পুরো সুন্দর ডিজাইনিং করা থাকছে, একদম সুন্দরভাবে এত সুন্দর ডোর আছে। তার সঙ্গে আমি এবার কমন ওয়াশরুমটা একবার দেখে নিন। আপনারা অ্যাটাচটাও দেখলেন, কমন ওয়াশরুমও স্ট্যান্ডার্ড সাইজের গিজারের ফিটিং সহ ব্র্যান্ডেড জিনিস কিন্তু আপনারা পাবেন। এবং এখানে আপনারা এক্সজস্ট ফ্যান লাগানো পয়েন্ট থাকবে, এবং যে উইন্ডো, সেই উইন্ডো কিন্তু থেকে যাচ্ছে এক্সজস্ট ফ্যানের সঙ্গেও। এবার যাচ্ছে আমরা সেকেন্ড বেডরুমে, সেম যথারীতি আমাদের প্লাইয়ের ডোর এবং সানমাইকা দেওয়া থাকছে। এই যে রুম হবে, এই রুমটা হবে প্রায় 1 2 3 4 5 6 7 14 ফিট। আর এদিকে হচ্ছে 1 2 3 4 5, ওদিকে হবে প্রায় 11x14 ফিটের এই রুম কিন্তু আপনাদের থাকছে সুন্দরভাবে। এদিকে যে উইন্ডো আপনারা পাচ্ছেন ইস্টের ওপেন, ইস্ট উইন্ডো টোটালি ওপেন থাকবে। এদিক থেকে আমি জাস্ট আপনাদের ঘুরে দেখিয়ে দিই, কোনো কিন্তু সেরকম পিলারের অবস্ট্রাক্টও পাবেন না। আর খুব ভালো সাইজের কিন্তু এই রুম থাকবে। দুটো রুমেই আমাদের কিন্তু এসির পয়েন্ট থাকছে, সুতরাং এসি আপনারা দুটো রুমেই লাগাতে পারেন। এবার চলে আসবো সব থেকে ভালো এবং বেস্ট জিনিস হচ্ছে একটা ফ্ল্যাটের ব্যালকনি। বেসিক্যালি আমরা ছোট হয় যে একটা লম্বা পড়া ব্যালকনি, এর ব্যালকনিটা দেখুন একবার, আসুন। এই হচ্ছে একটা ব্যালকনি, সাইজ বলে দিচ্ছে আপনাদেরকে 6x8 ফিটের কিন্তু এই ব্যালকনি থাকছে। এখানে একটা পয়েন্ট থাকছে, ওয়াশিং মেশিন আপনারা লাগাতে পারেন, ছোট একটা টেবিল রেখে আপনারা কিন্তু নির্দ্বিধায় টাইম স্পেন্ড করতে পারেন। এবং এই যে ওপেন এরিয়াটা আপনারা একবার দেখে নিন যে এখানে কি ভিউ আপনারা কিন্তু পেতে চলেছেন। এত সুন্দর ওপেন ব্যালকনি পাওয়া বড্ড মুশকিল, বিশেষ করে দমদমের মতো জায়গায় এত ওপেন। আর এই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজের ব্যালকনি, যেখানে কিন্তু আপনারা কখনোই কোনো ফ্ল্যাটে এরকম ব্যালকনি পাবেন না, যত বড় স্কোয়ার ফিট হোক। লম্বা টাইপের ব্যালকনি, এরকম চারকোনা কিন্তু এত সুন্দর ব্যালকনি হয় না। এবং প্রথমে আপনারা ছাদে দেখেছেন আমাদের ওখানে কমিউনিটি হল আছে, আমাদের ওখানে মন্দির আছে, অত বড় একটা ছাদের প্যাসেজ, যে কোনো প্রোগ্রাম কিন্তু আপনারা ছাদেও করতে পারেন। এবং তার সঙ্গে এত বড় একটা ব্যালকনি, এবং এই বিল্ডিং এ থাকছে কিন্তু আপনাদের সিসিটিভি ক্যামেরা এবং সিকিউরিটি গার্ড। এই যে ফ্ল্যাটটা, এত সুন্দর ফ্ল্যাটটা দেখলেন, এত বড় ব্যালকনি, এত কিছু নিয়ে, এত বড় রুম ওয়াশরুম নিয়ে, এই ফ্ল্যাটের সাইজ হবে 1130 স্কোয়ার ফিটের। যেমন আপনাদের স্কোয়ার ফিটটা বড়, কিন্তু আপনার বাজেটে কোনো প্রবলেম হবে না, কারণ বাজেটটা হবে জাস্ট
4200 পার স্কোয়ার ফিট। এরকম লোকেশনে পাওয়া খুবই মুশকিল। 4200 একদম দমদম রোড থেকে হাঁটা পথের ডিস্টেন্স ম্যাক্সিমাম 3 মিনিট, আর মার্কেট 2 মিনিট, এরকম ডিস্টেন্সের মধ্যে মাত্র 4200 টাকা স্কোয়ার ফিটে আজকে এই ফ্ল্যাটটা নিয়ে এসেছি। তাও কি নেগোসিয়েবল থাকছে, SBI অ্যাপ্রুভ নেগোসিয়েবল প্রপার্টি থাকছে, এই রেট থাকছে 4200 টাকার থেকেও না। আপনারা আসুন, পছন্দ করুন। ফ্লোর একদম বেস্ট, 5th ফ্লোরে আছে, G+7 এর বিল্ডিং কিন্তু এই ফ্ল্যাটটা আছে। সুতরাং এর উপরেও কিন্তু একটা দুটো ফ্ল্যাট আপনার ফ্লোর থাকছে, টপের কোনো ব্যাপার থাকছে না, এরকম ওপেন। জানি না আপনি দেখতে পাবেন, দেখুন হাওয়াটা দেখুন এখানে কতটা হাওয়া এখন চলছে। তো এই সুন্দর ফ্ল্যাট এনেছি, দেরি না করে অবশ্যই ডিলটি তাড়াতাড়ি ফাইনাল করবেন। রেডি টু মুভ ফ্ল্যাট, আর 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু এটা হ্যান্ড ওভার হবে। তো দেরি না করে অবশ্যই ডিলটি ফাইনাল করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।